প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন আমি যে জায়গাটাতে অবস্থান করতেছি এটি হলো দেয়াং পাহাড়, যেটি কিনা ছিল এক সময়কার আরাকানদের রাজধানী। এবং এটি হলো দেয়াং পাহাড়ের সেই প্রাচীন গহীন জায়গা, যে জায়গাটি খুবই অবিশ্বাস্য এবং আপনারা সেটি এখন দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনারা অবশ্যই শুনেছেন পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের নাম, যেটি কিনা এই দেয়াং পাহাড়েই অবস্থিত ছিল। বন্ধুরা, এই দেয়াং পাহাড়েই কিন্তু 1500 শতকের শুরুর দিকে পর্তুগিজরা এসেছিল। সেই হিসাবে খ্রিস্টানদের বসতি এখান থেকেই শুরু হয় এবং এখানেই তারা মারিয়াম আশ্রয় কেন্দ্র গড়ে তোলেন। দর্শক, এখন আমরা যেখানে আছি এটি হলো পাহাড়ের সর্বোচ্চ চূড়া। আর এই যে গিরিপথটি দেখতে পাচ্ছেন, এই গিরিপথ থেকে এখনও নাকি বুনো হাতির দেখা পাওয়া যায়। এটি আরও অনেক রহস্যময় বিষয়। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই দেয়াং পাহাড়েরই কিছু বিশেষ স্থান এবং প্রাচীন স্থাপনা। এখন আমি আপনাদেরকে দেখাবো দেয়াংয়ে খ্রিস্টবাণী প্রচার এবং গোড়াপত্তনের বিষয়টি। আসুন, এখানে স্পষ্টভাবে লেখা আছে 1537 খ্রিস্টাব্দ পর্তুগিজ খ্রিস্টানদের প্রথম বসতি স্থাপন। 1598 খ্রিস্টাব্দে খ্রিস্টবাণী প্রচারের জন্য মিশনারিদের প্রথম আগমন। এরপরে আছে 1600 খ্রিস্টাব্দে প্রথম গির্জা নির্মাণ, তবে যুদ্ধে গির্জা ভূষ্মীভূত। 1600 খ্রিস্টাব্দে আরও আছে দুজন ডোমিনিকান সন্ন্যাসীদের আগমন ও আশ্রয় নির্মাণ। এরপরে আছে 1602 খ্রিস্টাব্দে আরাকানদের দ্বারা খ্রিস্টানদের নির্যাতন ও বসিত ধ্বংস। 1607 খ্রিস্টাব্দে 600 খ্রিস্টানদের হত্যাযজ্ঞ এবং জনপদ ধ্বংস। এখন আমি যে জায়গাটাতে আছি, এই যে পিছনে আমার দেখতে পাচ্ছেন একটি সুন্দর স্থাপনা, এইটি হলো জপমালার বাগান। বন্ধুরা, এখন আমরা যেখানে আছি এইটি 1600 শতকে নির্মিত মরিয়ম আশ্রমটি, যেটি 400 বছরের অধিক পুরনো একটি স্থাপনা ছিল। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এখানে দর্শনে আসেন অনেক দর্শনার্থীরা এবং পর্যটকরা। বন্ধুরা, ব্রাদার ফ্লেভিয়ান নামে এক ব্যক্তি এইখানে সর্বপ্রথম খ্রিস্টান ধর্ম প্রচার প্রচারণা শুরু করেছিলেন। সেই থেকেই ধীরে ধীরে এই মারিয়াম আশ্রমটি এখানে ব্রাদার ফ্লেভিয়ান নামক সেই ব্যক্তিটি গড়ে তোলেন এবং এই ব্রাদার ফ্লেভিয়ানই এই মারিয়াম আশ্রমের প্রতিষ্ঠাতা। দর্শক, এখানে ঘুরতে আসলে হয়তো আপনারা তেমন কিছু দেখতে পাবেন না, কারণ এখানে ধ্বংসস্তূপও ধ্বংস হয়ে গিয়েছে। তবে প্রাচীন সব কিছু এখান থেকে ধ্বংস হয়ে গেলেও এখানে এই পাহাড়ে এখনও প্রায় 300-র অধিক খ্রিস্টান পরিবার বসবাস করে। এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হলো 300 পরিবারের জন্য একটি প্রার্থনা কেন্দ্র, যেটিকে আমরা গির্জা নামে চিনে থাকি। বন্ধুরা, পাহাড়ি স্থাপনা এবং প্রাচীন কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরে খুবই আনন্দিত আমি। পরের পর্বে আমি আপনাদেরকে দেখাবো পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপ ইতিহাস, আর দেখাবো দেয়াং পাহাড়ের সৌন্দর্যতা। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।